আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। চলেন যাই আজকে ভিডিওটা শুরু করে দেখি আপনাদের জন্য আজকে কি রাখা যায়। প্রথমেই রান্না দিয়ে শুরু করলাম। আজকে একটু গরুর মাংস ভুনা করব, তো যার কারণে একটু হাতে মাখায়া করবো। আমি সবসময় হাতে মাখাই করি, আমার কাছে ভালো লাগে। তো প্রথমে একটু খাড়া মশলাগুলো দিলাম, এবার একটু আস্ত পেঁয়াজ দিব, আস্ত কাঁচামরিচ দিব, আবারও একটু পেঁয়াজ বাটা যাবে, এবার যাবে আদা রসুন পেস্ট। আমি আদা রসুনটা একবারেই পেস্ট করে রাখি, আলাদা আলাদা করি না। মাছে দেওয়ার দরকার হইলে পরিমাণে কম দিই, মাছে দেওয়ার প্রয়োজন হলে পরিমাণে বেশি দিই। এই ওকে, এটা হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া কালার আনার জন্য। এই মরিচের ঝাল নাই। পরিমাণ মতো লবণ, সবশেষে তেল। এবার মাখো, যত পারবা মাখতে থাকো। কোনো কিছু মাখার সময় যদি শক্তি না আসে শরীরে, যে জানার জন্য চিন্তা করো যে কে তোমার জন্য খারাপ চিন্তা করে, তোমাকে গালিগালাজ করে কিংবা তোমার খারাপ কথা বলে, তার নাম নিয়ে ইচ্ছা মতো ডলতে থাকো, ডলতে থাকো, ডলতে থাকো। তাইলে দেখবা অটোমেটিক্যালি তোমার হাতে শক্তি চলে আসছে। মাংস যত মাখাবা তত ভালো লাগবে, মজা হবে। বাট এটা তোমার রিজিকের উপরেও নির্ভর করে যে তুমি আজকে তোমার রিজিকে কেমন পড়ছে, কারণ মাংস ভালো মন্দের উপরেও ডিপেন্ড করে। আমি কিছুদিন আগে বাসায় কিছু ভাবিকে দাওয়াত করেছিলাম, আমি 2বার করে মাংস রান্না করছি, কিন্তু মাংস ভালো হয়নি, ভালো পড়েনি। তো আসলে যে কিনছে তারও দোষ না, যে রান্না করছে তারও দোষ না। এখন ওই দিন যদি তোমার মাংসটা ভালো না পড়ে, সে যে করছে সে তো কষ্ট করেই করছে, তাই না? এটাই হচ্ছে কথা। কেউ একটা রান্না করলে সে তার সবচেয়ে বেস্ট দিয়ে করার চেষ্টা করে, কারণ সে নিজেও খাবে। আর সে সবসময় চায়, যে রান্না করে সে সবসময়ই চায় যে, বিশেষ করে আমি আমি আমার কথা বলবো, এখন আর 5 জনের কথা বলে লাভ নেই। যেটা রান্না করছি যে খাবে সে যেন একবারের জন্য হলেও বলে হ্যাঁ মজা হয়েছে। এখন রান্নার পরে সেই জিনিসটা যদি মজা না হয়, যে করছে তার নিজেরও তো খারাপ লাগে। সুপার মার্কেটে, কারণ পানি নিতে হবে, খাবারের পানি শেষ হয়ে গেছে। সাথে একটা জিনিস নিতে আসলে দেখা যায় অনেকগুলো জিনিস নেওয়া হয়ে যায়। রাইয়ান গড়দা লিচি নিবা? ওকে নাও। সুপার মার্কেটে ঢুকলে দেখা যায় যে এই একটা জিনিস নিতে গেলে আরো 2-4টা জিনিস নেওয়া হয়ে যায়।
3টা ঝুঁকি নিয়ে নাও তো। রায়ান কলাটা নাও। এখানে কাকি নাই। ওই যে কলা রাখলাম না আমি এখানে রায়ান, ওই যে রাখছি সামনে সামনে। আখরোট এগুলা দিয়ে গুটি ফেলা যাবে। ও খেজুর, এই খেজুরগুলো মজা না। একটা আনারস নিব, খাও তো না, শুধু শুধু নিয়ে নষ্ট করা। এখানে যত প্রকারের চিজ আছে সব এখানে আছে। চকলেট দেখি, অন্যগুলো দেখি একটু। বাসায় ডিম আছে না? এটা ডিমের সেকশন। ক্যামেরাতে লাইট ব্যাক ইয়ে করতেছে কেন? এই জায়গাটা টিস্যু সেকশন। সাবান শ্যাম্পু আসছে না? বেরো বেরো বেরো, এই সাইডে বেরো। আর এইখানে হচ্ছে সব ডিপ সবজি শাক। আর ওই জায়গাটা আইসক্রিম। আর এই সেকশনটা পুরাটাই ড্রিঙ্কস। আর রাইসের সেকশন। এটা পাস্তার সেকশন। Cafe section. Cafe cappuccino. রায়ান চিপস নিবে? চিপস নিবে?
এটা পানির সেকশন, আর এটা কেকের সেকশন, কেকের ডেকোরেশনের সিস্টেম। আরিয়ানের জন্য একটা চিপস নে, বাচ্চাটা কোনো কিছু খাইতে পারতেছে না, দেখ একটু চিপস খাই কিনা। Lo prego un kilo. একটা একটা করে ঢুকো। Vari una di carattere, sì. Ok. E tu mi puoi educare? Puoi educare? চকলেটটা খুঁজলাম না, তার মধ্যে থেকে 3 পিস আমার আর রায়ানের বাবার ভাগে পড়ছে। তো আপাতত এখন এটা খাবো না, চকলেট খাবো না, খাবো হচ্ছে লিচু। কালকে যে লিচুটা আনা হয়েছে সেটা একটু খেয়ে দেখি ভালো টালো আছে কি না। মাশাআল্লাহ। এটা একটু দাগ হয়ে গেছে। এছাড়া সবগুলো চিপস মাশাআল্লাহ। এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে লিচি খাওয়া সম্ভব না। যাই হোক, মোবাইলটা বন্ধ করে লিচি একটু খেয়ে দেখি কেমন। লিচিটা ছুলছি, এখন দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহ। মোটামুটি, না মিষ্টি না টক, বলা চলে টাকা নষ্ট লিচিটা কিনে। আমার বড় ছেলে খেতে পছন্দ করে এই কারণে আনা, কিন্তু এর কোনো স্বাদ নেই, কিছুই নেই, যা শুধু খাওয়া। Buono? খাও, কোনো স্বাদ নেই, কিছু নেই। আমার ছেলের কাছে নাকি বর্ণ লাগে।